প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের কিছু বহু নির্বাচনী কোশ্চেন আমরা দেখব। সংখ্যা পদ্ধতি নিয়ে এই কোশ্চেনগুলো তৈরি করা হয়। আমরা একটু দেখি, এখানে আমাদের একটা মান দেওয়া আছে বাইনারি, এখানে দেওয়া আছে আমাদের 1101। এখন এই মানটি আমাদের দশমিকের মান, এটা আমাদের বের করতে হবে। তা আমরা যখন দশমিকে একটা মান থাকবে সেটা বাইনারিতে বের করার জন্য খুব কম সময়ের মধ্যে একটা আমরা নিয়ম দেখিয়েছি, যেটা নিয়মটা হলো একটা সংখ্যা আমাদের ব্যবহার করে এটা বের করতে হয়। মানে এখন সেটা হলো ডান দিক থেকে ডাবল আকারে মান আসে। আমাদের প্রথম আমরা মান 1 ধরে, এর ডাবল কত 2, এর ডাবল 4, এর ডাবল কত আমাদের 8, 16, 32, 64, এরকম অনেক মান আমাদের আছে। তো এটা এখন আমাদের যে কটা মান আছে ওটা আমরা ডান দিক থেকে এভাবে বসাবো। প্রথমত 1, এরপর 0, এরপর 1, এরপর 1। এখানে আমাদের যার যার নিচে 1 আছে ওই মানটা আমরা নিব। এখানে 8-এর নিচে, 4-এর নিচে এবং 1-এর নিচে আছে মানটা, আমরা এই কটা মান আমরা যোগ করব। তাহলে এখন 8-এর সাথে যদি আমরা যোগ করি 4, তারপর এই 1 যোগ করে সাথে, তাহলে আমরা এখন যদি যার নিচে 1 আছে ওই মানগুলো আমরা নিব, আর যার নিচে 0 মানে ওটা আমরা নিব না, ওটা অফ। কম্পিউটারের ভাষায় 1 মানে হলো অন করা, আর 0 মানে অফ। 1 মানে অন আর 0 অফ। তাহলে এখন আমাদের যেটা যেটা নিচে 1 সেটা আমাদেরকে নিতে হবে, আর যেটা নিচে 0 মানে ওটা অফ, ওটাকে আমাকে নিতে হবে না মান। তাহলে আমরা 8, 4, 1 এটা যোগ করলে আমাদের কি আসে? 8, 4 আর 1 আমাদের কত আছে? 8, 4, 12 আর 1 কত আমাদের? 13। তাহলে আমাদের এখন এখানে অ্যান্সারটা হবে আমাদের গ। মোটামুটি সবাই বুঝতে পারলাম না? তাহলে আমাদের আরেকটা মান আমরা দেখি, এখানেও আরেকটা মান ভিন্ন রকম আমাদের বাইনারি মান দেওয়া আছে। আমরা এটা থেকে আমরা দশমিক মান বের করব। ঠিক আগের মতো সেম নিয়ম আমরা একটু দেখি। আমরা যে নিয়ম বা সূত্রটা ব্যবহার করি, ডান দিক থেকে মানটা আসে 1, এর ডাবল কত 2, এরপর ডাবল 4, 8, 16, 32, 64। আমাদের যতটুকু লাগে ততটুকু আমরা নিয়ে কাজ করতে পারি। এখানে আমরা এদিক থেকে মানটা বসাবো 1, তারপর 0, তারপর 0, তারপর কত আমাদের 1, এটা বসাবো। তারপরে এখন আমরা দেখি কার কার নিচে 1 আছে ওটা আমরা নিব, আর যার নিচে 0 ওটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে এখানে 8 আর এই 1, এই দুইটার নিচে শুধু 1 আছে, তাহলে এই দুইটা আমাদের যোগ করতে হবে, 8 আর 1। তা আমাদের কত আসে? 9 আসে। তাহলে আমরা এখানে যে এই বাইনারি যে মানটা দেওয়া আছে, তারা বলছে এখানে বাইনারি মানটি দশমিকে মান বের করো। তাহলে আমরা খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা বের করতে পারলাম এটা। এছাড়া কিন্তু অন্য নিয়ম আছে, কিন্তু এটাই হলো সবচেয়ে কম সময়ের মধ্যে আমরা বের করার যে নিয়মটা। তাহলে আমাদের এটা হবে খ নম্বর অ্যান্সার আমাদের।